তো আপনারা এক্সেল দেখলেই মনে হয় আহা কি সমস্যা কি বিপদ। আপনার এক্সেলের যোগ করার সকল সমস্যা সমাধানের জন্য এখন আমি আপনাদেরকে একটি ছোট্ট টিপস দেখাচ্ছি। কলাম একসাথে যোগ করতে চান, সেই প্রক্রিয়াটা আমরা জানি সাধারণত সাম যোগ কি এই সে এটা দেখলে অনেকের মাথা হয়তো নষ্ট থাকে, কিন্তু এই বিষয়ে কোনো চাপ নেওয়া দরকার নেই। আপনি যদি 5টা বা 10টা কলাম একসাথে যোগ করতে চান, সেই যুগের একটা সহজ পদ্ধতি আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এই ভিডিওতে। তো আপনি ধরেন এখান থেকে আপনি 10টা কলাম আপনি সিলেক্ট করলেন, 1 2। তো 1 2 এর পরে আপনি মনে করেন যে 10টা ঘর আপনি বিভিন্ন জিনিস লিখলেন, 10 10 20 বা এখানে 17টা পর্যন্ত আসলো আমার। তো এখানে 1 থেকে আমি 17 নম্বর কলাম পর্যন্ত আসলাম। তো বিতে ধরেন এই ঘরগুলোতে আপনি এই 17টাতে বিভিন্ন অঙ্কের টাকা লেখার পরে আপনি এই কলামটাতে এসে আপনি ধরেন যোগফলটা লিখবেন। তো সেক্ষেত্রে আপনি এই সব কয়টা কলামে যা এখন কিছু লেখা নাই, বাট যদি কোনো কিছু লেখা হয় সেক্ষেত্রে এইখানে আইসা আমার সমস্ত যুগটা দেখাবে। এর সহজ সমাধান আপনারা এখন এই ভিডিওতে দেখবেন। তো আপনি প্রথমেই যে কলামে যোগফলটা নিতে চাচ্ছেন সেই কলামে আপনি গিয়ে আপনি ইকুয়াল টু কল করার পরেই আপনার আসল কাজ শুরু হবে। যে দেখেন এখানে দেওয়ার পরে আমাকে কিন্তু সাম এ টু এগুলো দেখাচ্ছে, কিন্তু আমি আসলে এগুলাতে যাব না। আমি প্রথমে সমান সমান চিহ্নটা দিলাম, দেওয়ার পরে আমি ধরেন এই কলামটা যোগ করব, তারপর প্লাস এই কলামটা করব, প্লাস এইটা প্লাস এটা, এভাবে যদি আপনি 17টা কলামকেই যদি এভাবে প্লাস দিয়ে দিয়ে এরকমভাবে করে করে একদম নিচের কলাম পর্যন্ত যান, আপনার সূত্রে ছাড়া আপনি এই যুগটা করা সম্ভব। তো আমি দেখেন 17টা কলামে এখানে আমি যোগ করে নিলাম। তো যুগের আমার যুগটা ঠিকঠাক আছে কিনা সেটা দেখার জন্য যে উপরের এখানে যে কলামটা আছে, উপরে আপনাকে ফাংশনের ঘরে দেখাবে B1 প্লাস B2 প্লাস B3 প্লাস B4 B5, এভাবে সবকটা কলাম এখানে সিলেক্ট হওয়ার পরে দেখেন এখানে B3 থেকে B4 এর যে কলামটা আছে ওইটা আমার এখানে যুগে আসে নাই। তো যদি না আসে তাহলে আমি এখানে আবার কলাম দিয়ে B4 শেষে আবার যদি প্লাস B4টাকে এখানে প্লাস চিহ্ন দিয়ে B4টাকে আবার যদি আমি দিয়ে দিই, তাহলে আমার এটা এন্টার দেওয়ার পরে আমার এখানকার টোটাল কলামটা সূত্র পড়ে যায়। এখন সূত্রটা ঠিকঠাক আছে কিনা সেই জিনিসটা দেখার জন্য আপনি যে জায়গাটাতে যোগফল আনতে চান ওইখানে একটা ক্লিক করার পরে ওই যে ফাংশনের উপরে দেখেন, এখানে দেখেন কিছু লেখা নেই ফাংশনের উপরে। তো আপনি যখনই এটাতে ক্লিক দিবেন ওইখানে কিন্তু আপনাকে কোন কোন কলামের যোগফলগুলো এখানে দেখাচ্ছে এটার উপরে কিন্তু দেখানো হচ্ছে। তো এই ক্ষেত্রে আমার এই সবটা কলামে এখন আমরা একটু চেক করব যে এটা ঠিকঠাক আছে কিনা। তো এখানে দেখেন, এখানে যদি আমি দিই 10, তাহলে আমার নিচে এই যে এই 18 নম্বর কলামে আইসা 10 দেখাচ্ছে। কলামে আবার আমি এখানে দিলাম ধরেন আপনার 5 5 দিলে 15 হওয়ার কথা, এই যে এখানে 15 হয়ে গেছে। এখন বাকি মধ্যে কোনো কলামে আমি কিছু না দিয়েও যদি 10 নম্বর কলামে যদি আবার গিয়ে আমি 14 দেই, দেখেন এখানে আবার যোগফল 29 হয়ে গেছে। তো মানে সূত্রের বাহিরেও যোগ করার একটা সহজ প্রক্রিয়া আমি আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিও ভালো লাগলে আমাদের সাথে থাকুন, লাইক কমেন্ট দিয়ে।
चूड़ियां खनके ओए होए हाथ में चमके हाय हाय चोरी से सुन दे यार थम थम के ये करना তো আপনারা এক্সেল দেখলেই মনে হয় আহা কি সমস্যা কি বিপদ। আপনার এক্সেলের যোগ করার সকল সমস্যা সমাধানের জন্য এখন আমি আপনাদেরকে একটি ছোট্ট টিপস দেখাচ্ছি। কলাম একসাথে যোগ করতে চান, সেই প্রক্রিয়াটা আমরা জানি সাধারণত সাম যোগ কি এই সে এটা দেখলে অনেকের মাথা হয়তো নষ্ট থাকে, কিন্তু এই বিষয়ে কোনো চাপ নেওয়া দরকার নেই। আপনি যদি 5টা বা 10টা কলাম একসাথে যোগ করতে চান, সেই যুগের একটা সহজ পদ্ধতি আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এই ভিডিওতে। তো আপনি ধরেন এখান থেকে আপনি 10টা কলাম আপনি সিলেক্ট করলেন 1 2, তো 1 2 এর পরে আপনি মনে করেন যে 10টা ঘর আপনি বিভিন্ন জিনিস লিখলেন, 10 10 20 বা এখানে 17টা পর্যন্ত আসলো আমার। তো এখানে 1 থেকে আমি 17 নম্বর কলাম পর্যন্ত আসলাম। তো বিতে ধরেন এই ঘরগুলোতে আপনি এই 17টাতে বিভিন্ন অঙ্কের টাকা লেখার পরে আপনি এই কলামটাতে এসে আপনি ধরেন যোগফলটা লিখবেন। তো সেই ক্ষেত্রে আপনি এই সব কয়টা কলামে এখন কিছু লেখা নাই, বাট যদি কোনো কিছু লেখা হয় সেক্ষেত্রে এইখানে আইসা আমার সমস্ত যুগটা দেখাবে। এর সহজ সমাধান আপনারা এখন এই ভিডিওতে দেখবেন। তো আপনি প্রথমেই যে কলামে যোগফলটা নিতে চাচ্ছেন সেই কলামে আপনি গিয়ে আপনি ইকুয়াল টু কল করার পরেই আপনার আসল কাজ শুরু হবে। দেখেন এখানে দেওয়ার পরে আমাকে কিন্তু সাম টু এগুলো দেখাচ্ছে, কিন্তু আমি আসলে এগুলাতে যাব না। আমি প্রথমে সমান সমান চিহ্নটা দিলাম, দেওয়ার পরে আমি ধরেন এই কলামটা যোগ করব, তারপর প্লাস এই কলামটা করব, প্লাস এইটা প্লাস এটা, এভাবে যদি আপনি 17টা কলামকেই যদি এভাবে প্লাস দিয়ে দিয়ে এরকমভাবে করে করে একদম নিচের কলাম পর্যন্ত যান, আপনার সূত্রে ছাড়া আপনি এই যোগটা করা সম্ভব। তো আমি দেখেন 17টা কলামে এখানে আমি যোগ করে নিলাম। তো যুগের আমার যুগটা ঠিকঠাক আছে কিনা সেটা দেখার জন্য যে উপরের এখানে যে কলামটা আছে, উপরে আপনাকে ফাংশনের ঘরে দেখাবে B1 প্লাস B2 প্লাস B3 প্লাস B4 B5 এভাবে সবকটা কলাম এখানে সিলেক্ট হওয়ার পরে দেখেন এখানে B3 থেকে B4 এর যে কলামটা আছে ওইটা আমার এখানে যুগে আসে নাই। তো যদি না আসে তাহলে আমি এখানে আবার কলাম দিয়ে B4 শেষে আবার যদি প্লাস B4টাকে এখানে প্লাস চিহ্ন দিয়ে B4টাকে আবার যদি আমি দিয়ে দিই তাহলে আমার এটা এন্টার দেওয়ার পরে আমার এখানকার টোটাল কলামটা সূত্র পড়ে যায়। এখন সূত্রটা ঠিকঠাক আছে কিনা সেই জিনিসটা দেখার জন্য আপনি যে জায়গাটাতে যোগফল আনতে চান ওইখানে একটা ক্লিক করার পরে ওই যে ফাংশনের উপরে দেখেন এখানে দেখেন কিছু লেখা নেই ফাংশনের উপরে। তো আপনি যখনই এটাতে ক্লিক দিবেন ওইখানে কিন্তু আপনাকে কোন কোন কলামের যোগফলগুলো এখানে দেখাচ্ছে এটার উপরে কিন্তু দেখানো হচ্ছে। তো এই ক্ষেত্রে আমার এই সবটা কলামে এখন আমরা একটু চেক করব যে এটা ঠিকঠাক আছে কিনা। তো এখানে দেখেন এখানে যদি আমি দিই 10 তাহলে আমার নিচে এই যে এই 18 নম্বর কলামে আইসা 10 দেখাচ্ছে। কলামে আবার আমি এখানে দিলাম ধরেন আপনার 5 দিলে 15 হওয়ার কথা, এই যে এখানে 15 হয়ে গেছে। এখন বাকি মধ্যে কোনো কলামে আমি কিছু না দিয়েও যদি 10 নম্বর কলামে যদি আবার গিয়ে আমি 14 দেই, দেখেন এখানে আবার যোগফল 29 হয়ে গেছে। তো মানে সূত্রের বাহিরেও যোগ করার একটা সহজ প্রক্রিয়া আমি আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিও ভালো লাগলে আমাদের সাথে থাকুন, লাইক কমেন্ট দিয়ে।